হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ, যেখানে রেলওয়ের মধ্যে কিন্তু এনটিপিসির ভ্যাকেন্সি ফাইনালি যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়ে গেছে, যেখানে এজ লিমিট থাকবে 18 থেকে 36 বছর পর্যন্ত, প্লাস আপনাদের যে এজ লিমিট সেটা মানে আপনারা এজ রিল্যাক্সেশনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এজ অন আপনাদের যে রুলস রয়েছে এসসি এসটি যে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে, তো অবশ্যই সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেখানে স্টেশন মাস্টার, ক্লার্ক, টিকিট ক্লার্ক প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যেখানে অনেকগুলি পোস্ট, টোটাল কিন্তু 8,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটাতে সমস্ত কিছু আমি আলোচনা করে দেবো। কবে থেকে ফর্ম ফিল আপ হবে, এটার ফিস কত, এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে এটাতে আলোচনা করে দেবো। তো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো আজকের যে নোটিফিকেশনটা সেটা আমি আলোচনা করব। প্রথমেতে এটাতে দেখে নিচ্ছি কী কী আলোচনা করব। তো এটাতে ইম্পর্টেন্ট ডেটগুলি, জব ডিসক্রিপশন আলোচনা করব, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিস, এক্সাম সেন্টার, সমস্ত কিছু কিন্তু আমি এটাতে আলোচনা করে দেবো। তো অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে এই নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এটার যে ডিসক্রিপশনটা সেটা যদি আমরা দেখি, তাহলে নোটিফিকেশনটা এসছে রেলওয়ের পক্ষ থেকে, এনটিপিসির মাধ্যমে ভ্যাকেন্সিটা হবে। তো এটা কিন্তু রেলওয়ের মধ্যে এনটিপিসির বেস্ট ভ্যাকেন্সি হবে। আপনারা জানেন যে আপনাদের রেলওয়ের পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। আগে কিন্তু রেলওয়ে যখন ফর্ম ফিল আপ হতো, মোটামুটি একটা যখন ফর্ম ফিল আপ হতো 4-5 বছর পরে কিন্তু পরীক্ষাটা হতো, কিন্তু এখন কিন্তু বছর 2 বছরের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যায়। এত বেশি সময় লাগে না, 1 বছরের মধ্যে পরীক্ষাটা হয়ে যায়। তো অবশ্যই আপনারা যদি রেলওয়ের মধ্যে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য বেস্ট ভ্যাকেন্সি হবে। ভালো করে প্রিপারেশন করুন, আশা করছি আপনারা অবশ্যই এটাতে অবশ্যই সাকসেস হবেন। তো এটা হলো রেলের মধ্যে এনটিপিসির ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 8,850টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে স্টেশন মাস্টার, ক্লার্ক এবং অন্যান্য অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু এটাতে রয়েছে। তো আমি এটাতে দেখে নেব ডিটেলস একটু। তো এটার যে সবার প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হলো এটার ইম্পর্টেন্ট ডেটটা। তো এটার ইম্পর্টেন্ট ডেটটা হলো, দেখেন আপনাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই এনটিপিসির মধ্যে যে ভ্যাকেন্সিটা এসছে সেখানে কিন্তু 2 ধরনের পোস্ট রয়েছে। সেটা হলো, একটা হলো গ্রাজুয়েট লেভেলের পোস্ট আর একটা হলো আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্ট। তো দুইটা পোস্টের জন্য কিন্তু আলাদা ডেট কিন্তু দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। তো দেখুন, যারা গ্রাজুয়েট পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই 21 অক্টোবর থেকে, অর্থাৎ 21 অক্টোবর থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে গ্রাজুয়েট লেভেলের জন্য 20 নভেম্বর পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট থাকবে। তো অর্থাৎ আপনারা রেলের মধ্যে ফর্ম ফিল আপ করতে চাইলে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব প্রথম দিকে আবেদন করবেন। আর অনেকেই যারা ফর্ম ফিল আপ করতে চান আমার কাছে অনেকেই কল করেন বা অনেকেই এসএমএস করেন যে দাদা লাস্ট ডেট কবে। তো লাস্ট ডেটের আপনাদেরকে প্রত্যেককে বলবো, লাস্ট ডেটের অপেক্ষায় থাকবেন না। যদি ফর্ম ফিল আপ করতেই হয়, আপনি যদি পরীক্ষাটা দিবেন ভাবছেন, তাহলে অবশ্যই প্রথম দিকে করবেন, কারণ লাস্টের দিকে সার্ভার অনেকটা ডাউন থাকে, ফর্ম ফিল আপ করা যায় না। তারপরে আমি বলেছিলাম প্রথমে যে এটাতে গ্রাজুয়েট লেভেলের এক্সামের জন্য ডেট টাইম বলেছি দুইটা, আর আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য যে ডেট সেটা হলো 28 অক্টোবর এবং লাস্ট ডেট থাকবে 27 নভেম্বর পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট থাকবে। তো এর মধ্যে কিন্তু আপনাদের কিন্তু এই দুটো পোস্টের মধ্যে আবেদন করতে হবে। আবারও ডেটটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে নেবেন এবং অবশ্যই এটার যখন থেকে ফর্ম ফিল আপ হবে এর 2 দিন আগে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, তো অবশ্যই সবার মেমোরিজও হয়ে যাবে। তো অবশ্যই আপনারা গ্রুপে থাকবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন। ইদানিং অনেকগুলি ফর্ম ফিল আপ চলছে, রেলওয়ে স্টেশন যেই রয়েছে সেকশন কন্ট্রোলার রয়েছে, তারপরে আরও অনেকগুলি ফর্ম ফিল আপ রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমি বলে দিতে পারবো। তো এটার তারপর দেখবো বাকি যে নোটিফিকেশানটার যে বিষয়গুলি, সেটা হলো এটার এজ লিমিটটা। তো এটার এজ লিমিটটা হলো 18 থেকে 36 বছর পর্যন্ত, আর বাকি আপনারা বয়সের যে ছাড় সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর এটা যে অ্যাপ্লিকেশন ফিসটা থাকবে, এটার অ্যাপ্লিকেশন ফিসটা হলো জেনারেল, ওবিসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে অবশ্যই 500 টাকা ফিস, এবং পরীক্ষাতে যদি আপনি বসেন তাহলে অবশ্যই 400 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এসসি এসটি ফিমেল, এবার ফিমেল ক্যাটাগরি হোক, জেনারেল বা ওবিসি যে কোনো ক্যাটাগরি হোক, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 250 টাকা কিন্তু ফর্ম ফিল আপ। আর বাকি আমার তো 50 টাকা, জানেন যে কোনো ধরনের ফর্ম ফিল আপ আমার এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে কিন্তু করা হয়। তো অবশ্যই ফর্ম ফিল আপ করলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এক্সাম সেন্টার অবশ্যই আপনারা জানেন যে আপনাদের পরীক্ষা কিন্তু আপনাদের ত্রিপুরাতেই হবে এবং ওয়েস্ট বেঙ্গলেই হবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন, আপনাদের পরীক্ষা কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যেই পরীক্ষাটা হবে। ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করছেন অবশ্যই আপনাদের এক্সাম সেন্টার কিন্তু আগরতলাতে হবে। তো অবশ্যই এটা খুবই দারুণ একটা গুড নিউজ। আর এবার দেখে নেবো এটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো এটার এডুকেশন কোয়ালিফিকেশনটা। তো দেখুন, এটাতে 2 ধরনের পোস্ট রয়েছে, প্রথমেই বলেছিলাম, সেটা হলো একটা গ্রাজুয়েট লেভেলের আর একটা হলো আন্ডার গ্রাজুয়েট লেভেলের। তো গ্রাজুয়েট লেভেল যেটা, অবশ্যই আপনার অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আর আন্ডার গ্রাজুয়েট লেভেল যেটা, সেটা হলো
টুয়েলভ পাস থাকতে হবে। তো অবশ্যই এইটা হলো দুইটা কোয়ালিফিকেশান, যারা টুয়েলভ পাস করে রেখেছেন তাদের জন্য ভ্যাকেন্সি ফাইনালি এসে গেছে, আর যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন আপনাদের জন্য কিন্তু বাম্পার ভ্যাকেন্সিটা ফাইনালি চলে আসলো। তো অবশ্যই যারা যারা রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। আর এটা যে সিলেকশন প্রসেস অবশ্যই ডিটেলসে আমার পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। এখন যে নোটিফিকেশনটা এসেছে সেটা হলো শর্ট নোটিফিকেশান দিয়েছে রেলওয়ের পক্ষ থেকে আর কি, আর ডিটেলসে পুরো নোটিফিকেশানটা আসবে মোটামুটি ধরেন যে ডেটটা দিয়েছে অ্যাপ্লাই করার জন্য এর কিছুদিন আগে কিন্তু এটার যে অফিসিয়াল নোটিফিকেশান বড়টা মানে মেইন নোটিফিকেশান সেটা কিন্তু চলে আসবে। এখন শর্ট নোটিফিকেশান জারি হয়েছে, তো এটার মধ্যে মোটামুটি যতটুকু পাওয়া গেছে ততটুকু আমি কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। তো এটা যে সিলেকশন প্রসেস হবে সেটা হলো রিটেন টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাবে। তো এটা হলো সিলেকশন প্রসেস। তো থ্যাংক ইউ। যারা যারা ফর্ম ফিল আপ করবেন তা আপনারা অবশ্যই 8794953460 এই নাম্বারে যোগাযোগ করবেন। শুধুমাত্র 50টাতে ফর্ম ফিল আপ করা হয়। তো আশা করছি আপনি বুঝতে পারছেন। তারপর যদি আপনার কোনো কমেন্ট থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং।